বাংলাদেশের বর্তমান দুঃখজনক এবং হলেও সত্য, আমাদের রংপুর গাইবান্ধায় বিশাল রামের মূর্তি নির্মাণ করা হচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন। একটা মুসলিম দেশে, যেখানে 92% মুসলমানের দেশ, যেখানে প্রত্যেকটা শহর অঞ্চল গ্রামে 5 ওয়াক্ত সালাতের সময় আল্লাহু আকবারের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসে, পুরো বাংলাদেশটাকে প্রকম্পিত করে, সেই দেশের মুমিনদের কলিজার ভিতরে কেমনে এত বড় রাম মন্দির, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং রাম মূর্তি স্থাপন করা হচ্ছে কেন? আমাদের প্রশ্ন এ জায়গায়, আমাদের দেশ তো কোনো হিন্দুয়ানি দেশ নয়, আমাদের দেশ তো কোনো সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানের দেশ নয়। তাহলে আমাদের দেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মূর্তি, রাম মূর্তি কেন নির্মাণ করা হয়? এটা আমাদের প্রশ্ন, যুক্তির দাবি, ইমানের দাবি। যদি আমাদের দেশ খ্রিস্টান অথবা হিন্দু এই সংখ্যাগরিষ্ঠ হতো বাংলাদেশ, তাহলে সেই দেশের মধ্যে যত বড় মূর্তি স্থাপন করা হোক আমরা বাধা দিতাম। কিন্তু যেই দেশ 92% মুসলমানের দেশ, সেই দেশের ভূখণ্ডে কেমনে রাম মূর্তি তৈরি করা হয়, তাও আবার বিশ্বের দ্বিতীয়তম মূর্তি, বড় মূর্তি। কল্পনা করেছেন? এখনই যদি প্রতিবাদ জানানো না হয় অথবা সেটার থেকে বাংলাদেশকে নিষ্কৃতি দেওয়া না যায়, তাহলে আগামী দিনে যে বাংলাদেশের জন্য কি ভয়াবহতা নেমে আসবে, এটা সময় আসলে টের পাবে। আর অন্যদিকে দাদাপাড়ায় দিল্লিতে তারা ঘোষণা দেয় রংপুর নাকি নিয়ে যায়। রংপুরের মানুষ অতটা পাগল না, রংপুরের মানুষ কি নয়, পাগল নয়, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস জাগরণ রংপুর থেকে শুরু হয়। আর সেই রংপুরকে নিবেন, এতটা চক্রান্ত করলেও বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বেন। ক্ষমতা আসার আগেই তারা প্রমাণ করেছিল, তারা বলেছিল শুভেন্দ্র যে আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহু আকবার যেই মুখ দিয়ে বলে সেই মুখ দিয়ে জয় শ্রীরাম বলাবো। কিন্তু ক্ষমতায় পাওয়ার পরে মুসলমানের ঘর বাড়ি পুড়িয়েছে, মুসলমানের জীবন্ত মানুষকে উল্টা দিকে ছামড়া খুলিয়েছে, কিন্তু সেই মুখ দিয়ে কখনো জয় শ্রীরাম বের করতে পারে নাই। কারণ যেই মুখ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, যেই মাথা দিয়ে রবকে সেজদা করা হয়, সেই মানুষের জীবন চলে যেতে পারে, কিন্তু সেই জবান দিয়ে জয় শ্রীরাম বলতে পারে। এজন্য মুসলমানদেরকে সতর্ক হতে হবে। যেই পরিকল্পনা তারা সাজিয়েছে, এটার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। তাও আবার আমাদের রংপুরে, এই গাইবান্ধায় একটা নিউজ এসেছে, সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু সাময়িক সময়ের জন্য আমরা তো স্থগিত চাই না, আমরা এটার একদম নিষ্কৃতি চাই। কারণ মুসলমানের 92% মুসলমানের হৃদয়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে মূর্তি, এটা মুসলমান কখনো মেনে নিতে পারবে না। আমাদের বাংলাদেশেও যদি আপনারা বড় মূর্তি বানাতে পারেন, স্থানে স্থানে জায়গায়, যেই জায়গায় মন্দির আছে তার ভিতরে কোটি কোটি মূর্তি বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রকাশ্যে পাবলিক প্লেসে, হাইওয়ের সামনে আপনারা কেমনে মুসলমানের মাথার উপরে একটা রাম মূর্তি তৈরি করবেন আমরা মেনে নেব? এটা হতে পারে না। এটা বলা উদ্দেশ্য ছিল না, যেহেতু মিডিয়া আছে, এটা প্রচার হবে, এজন্যই বলা। এজন্য তাদেরকে আবারও বলছি, এটা মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠই মুসলমান। এখানে যদি মূর্তি বানাতে হয়, মন্দির আছে, মন্দিরের ভিতরে হাজার মূর্তি তৈরি করেন, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের ভূখণ্ডে ওপেন স্থানে আপনারা বিশ্বের দ্বিতীয়তম মূর্তি নির্মাণ করবেন, রাম মূর্তি, আর মুসলমান মেনে নেবে? এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। এজন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। মুসলমান সব জিনিসে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু ইসলাম, তাসদিক, তামাদ্দুন, শরিয়ার ভিতরে কোনো গলত সৃষ্টি করবে, এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এ সমস্ত ফিতনার থেকে হেফাজত করুন, বলুন আমিন। আর গত জুমায় যেটা বলেছিলাম, ইত্তাকুল্লাহ, রবের ভয় থাকতে হবে অন্তরে। রবের ভয় থাকলে সমাজ থেকে এমনিতেই অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজ সবকিছু বন্ধ হয়ে যাবে যদি একজন মানুষের কলবে, হৃদয়ে রবের ভয় থাকে। আর যদি রবের ভয় না থাকে, নিজের মা পড়ে থাকবে রুমের ভিতরে, এক সন্তান সচিব, আর এক সন্তান বিশ্ববিদ্যালয়ের টিচার, আর এক সন্তান প্রবাসী। বাংলাদেশের কথা বলছি, এক সন্তান কি সচিব, আর এক সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
আর এক সন্তান প্রবাসে থাকে। এই 3 সন্তানের ভিতরে একটা সন্তানও মায়ের খোঁজ নেয় না, এমন সন্তান পৃথিবীতে আছে। এটা আমাদের বাংলাদেশ নজির। এর কারণ কি? রবের ভয় অন্তরের মধ্যে নেই। যেই মা বাবার পায়ের নিচে যান সন্তানের বেহেশত, ওই মা বাবার খোঁজ খবর রাখে না। এটার কারণ হচ্ছে সন্তানকে ওই যে ছোটবেলায় শিক্ষা দেয় নেই কোরআন, ছোটবেলায় শিক্ষা দেয়নি হাদিস, যার কারণে ওই সন্তান ডাক্তার হওয়ার পরেও, ওই সন্তান সচিব হওয়ার পরেও, ওই সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও মায়ের কেমনে কদর করতে হয় এটা জানে না। এজন্য 7 দিন ধরে মা ঘরের মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে আছে, সন্তানের একদিনও খোঁজ খবর নেয়নি। পাশের বাড়ির লোকজন ওই মায়ের দুর্গন্ধযুক্ত শরীরের গন্ধ যখন বাহিরে বের হয়েছে, আশেপাশের লোকজন এসে দেখেছে যে আসলেই ওই বুড়ি মা ঘরের মধ্যে 7 দিন ধরে পড়ে আছে। ওই সচিব সন্তানও একদিন ফোন করে জানতে চায়নি মাটা কেমন আছে। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান জানতে চায়নি ওই মা কেমন আছে। এটা আমাদের বাংলাদেশের চিত্র। কারণ কি? কারণ আমাদের সন্তান জন্ম দেই ঠিকই, কিন্তু সন্তানকে কোরআনী শিক্ষা দিতে পারি নাই, সন্তানকে হাদিসের শিক্ষা দিতে পারি নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, এই যে বিশ্বকাপ, এই প্রজন্ম যদি পরিত্যাজ্য করে, খোদার কসম আগামী 2-3 বছর যদি আমাদের এই সমাজ যদি ওই আর্জেন্টিনা, ব্রাজিল এ সমস্ত কিছু পরিত্যাগ করে, দেখবেন যে আগামী প্রজন্ম মানুষকে চিনবে না, ওই সমস্ত দেশকে চিনবে না। কিন্তু আমাদের সন্তানকে জন্ম নেওয়ার পর থেকে আর্জেন্টিনা, ব্রাজিল শিক্ষা দিছি। এজন্য নিজের মায়ের খেয়াল খবর রাখতে হবে, এটা বুঝে না, কিন্তু ঠিকই ওই আর্জেন্টিনার জন্য দোয়া করে। এরকম সন্তান অনেক খুঁজে পাবেন। আরে জন্মদাতা পিতা মাতার জন্য মৃত্যুবরণ করেছে, তারপরেও দোয়া করে না, কবরের পাশে যায় না। অথচ ওই সন্তান বিশ্বকাপ আসলে আর্জেন্টিনা আজকে জিতুক, রবের কাছে 1000 বার দোয়া করে। ওই 1000 বার দোয়া ওই মা বাবার জন্য করে নেই। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। বন্ধু বানানো যাবে না, এটা যদি নির্দেশ মুসলমান পালন করে, আল্লাহ তাআলা বলেন ওই হাসরের কঠিন মুসিবতের সময় ওই এক শ্রেণীর লোক যারা এই ফুটবল বিশ্বকাপ আসার পরেও আমি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা রেখে তাদেরকে বর্জন করেছে, আমি আল্লাহ তাআলা এই কঠিন মুসিবতের সময়ও তাদেরকে হাসরের ময়দানে আমার আরশের ছায়ার নিচে স্থান করে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য এটার থেকে বের হতে হবে। এই জাতীয় উম্মাকে হেফাজত করুক আল্লাহ তাআলা, বলুন আমিন। এটা ছিল একটা বিষয়। আর দ্বিতীয় নাম্বার বিষয়, বাংলাদেশের বর্তমান দুঃখজনক এবং হলেও সত্য, আল্লাহ তাআলা সমস্ত ফিতনার থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দান করুন।